আমি যতদিন এই ডালটা বাড়িতে করেছি ততদিনই ভাত কম পড়েছে। তবে হ্যাঁ, তোমরা যেদিন এই স্পেশাল ডালটা করবে সেদিন কিন্তু 2 মুঠো চাল বেশি নেবে। ভাত কম পড়লে যেন আমাকে আবার কিছু বলতে এসো না। স্পেশাল পিছলা ডালটার জন্য আজকে কি কি উপকরণ নিয়েছি তোমাদের একটু বলে দিই। এখানে আমি 2 নম্বর ছোট ইলিশ মাছটা নিয়েছি 3 পিস, বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কচি কচি কুমড়োর ডগা, একদম নরম তুলতুলো যেই ডগাগুলো থাকবে, মানে ছোঁয়া দিলেই ভেঙে যাবে, সেই সব ডগাগুলো নিয়ে নিতে হবে। আমি এখানে 3টে ডগা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম মাসকালার ডাল, অর্থাৎ যেটাকে বলা হয় পিছলা ডাল। এই ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এটা 200 গ্রামের মতো ডাল আছে। একটা কুকারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা কুমড়োর ডগাগুলোকেও দিয়ে দিলাম। পরিমাণ বুঝে ডালের জন্য জল দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু 2 ঘন্টা আগের থেকে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাস জ্বালিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে প্রেসার কুকার নামিয়ে রেখেছি। প্রেসার কুকারটা ওদিকে ঠান্ডা হতে হতে এদিকে স্পেশাল মশলাটা রেডি করে নিই ভেজে। একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 3টে এলাচ, একটু দারচিনি, আর নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে। এবার শুকনো খোলায় ভালো করে ভেজে নামিয়ে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। যেই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় নামিয়ে নিতে হবে। মশলাটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে বেটে নেব। প্রেসার কুকার ঠান্ডা করে নিয়ে ডালটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ডাল খুব ভালো করে সেদ্ধ হয়েছে, অথচ ডাল কিন্তু গলে যায়নি। এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে। দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ডাল সেদ্ধ হয়েছে অথচ গলেনি। হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মেখে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। হলুদ লবণ মাখানো মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। মাছ ভাজার তেলটার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1 চামচের মতো মৌরি। ফোড়নটাকে 1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিতে হবে একটা টমেটো, 1 চামচ আদা বাটা, স্বাদ বুঝে নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডাল আর ডগাটাকে দিয়ে দিতে হবে। কষানো মশলার মধ্যে ডাল আর ডগাটাকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে। তারপরে বেশ ভালো করে ফুটতে দিতে হবে ডালটাকে। ডাল ফুটতে ফুটতে এদিকে ভাজা মশলাটাকে বেটে নেব। মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি। ডাল ভালো করে ফুটে উঠলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, ভেজে নেওয়া মশলা বাটাটাকে দিয়ে দিতে হবে। 5 মিনিট ধরে ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। মুখে দিয়ে একটু দেখে নিয়েছি যে সব কিছু ডালের মধ্যে ঠিকঠাক আছে কি না। সবই ঠিকঠাক আছে, কোনো কিছুই দরকার নেই। ডালটাকে এবার নামিয়ে নেব। কালার ঠালার সব কিছু কতটা সুন্দর এসছে। আমি যতদিন এই ডালটা বাড়িতে করেছি ততদিনই ভাত কম পড়েছে। তবে হ্যাঁ, তোমরা যেদিন এই স্পেশাল ডালটা করবে সেদিন কিন্তু 2 মুঠো চাল বেশি নেবে। ভাত কম পড়লে যেন আমাকে আবার কিছু বলতে এসো না। পিছলা ডালের স্পেশাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।